শুনলাম চন্দ্রজ্যোতির অভিনয় করেছে, আসলে কি তাই? এটা অভিনয় করেছে কিনা আমি ভূত হয়ে ঘুরছি সব জায়গায়। এটা দেখার জন্য মনে হয় ইনসাফ যেটা বললাম দেখতে হবে। জিনিস খুবই ভালো যে একটা ভালো ছবি হলে ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্ট্যান্ট। দেখা গেল গতকালকে যারা দেখেছে তারা হয়তো আজকে আরও কিছু মানুষকে দেখতে বলেছে। সো সেই অনুযায়ী কিন্তু গতকালকে থেকে আজকে আমাদের দর্শক সংখ্যা অনেক বেশি, 3টা হাউসফুল শো যাচ্ছে, বাকি শোগুলো অলমোস্ট ফুল। সো এটাই বোঝা যায় যে একটা ভালো ছবি যখন আপনি করবেন অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। অবশ্যই ভালো লাগে। ইনফ্যাক্ট এখনও যে শোটা চলছে হাউসফুল, আমি আর মিলাপু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটা সিটও পাইনি যেখানে বসে একটু দেখতে পারবো। বাট এটা আসলে খুব আনন্দের। আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি আর দাদা, পেছন থেকে একজন বলছে না এই সরো সরো তো আমাকে দাদা বলছে এটাই কিন্তু গুড গুড। আমি বললাম যে হ্যাঁ আসলেই মানে এটাই অডিয়েন্সের ভালোবাসাটা, এটা ইম্পর্ট্যান্ট। ইন্টারভালে সবাই খুব বলছিল যে অলরেডি দে আর এনজয়িং দ্য ফিল্ম এবং পরের হাফে কী হবে এটার জন্য ওয়েট করতে পারছে না। অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে ছবিটা মিস করতে চায় না। ওরা আমাকে বলেছে আপনি কিন্তু থাকবেন ছবিটার পরে, আপনার সাথে ছবি তুলবো। এটা তো আসলে মানুষের হাসি, রিয়াকশন, তারপরে দেখা গেল যে একটা জায়গায় হয়তো আমি মারছি, খুব ভালো হয়েছে, মানে সবাই আসলে যেটা হয় যে ইনভলভমেন্টটা বোঝা যায়। তো আমি অলরেডি 2-3টা হল ভিজিট করা হয়েছে, তো সেটাই দেখছি সব জায়গায়। তো খুব ভালো, যেখানে যেখানে হাসা দরকার, যেখানে যেখানে ইমোশনাল হওয়ার দরকার, সেই রিয়াকশনগুলো ঠিকঠাক পাচ্ছে। এই যে মিলাপ এত সুন্দর করে গান গেয়েছে, থ্যাংক ইউ। তারপর আসলে পুরো টিম চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছুই করতে। সো এটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয়েছে যে নেওয়া উচিত, যেহেতু আর্টিস্ট আমাদের সকল ক্ষেত্রে শিল্পে কাজ করতে পারি আমরা। তো সেটাই আসলে প্রচেষ্টা ছিল যে এই ক্ষেত্রটাতে যেহেতু আমি এক্সপ্লোর করিনি আগে, আমি একটু চেয়েছি একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করি। এদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন। আচ্ছা, আমি ফারিনকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি শুনলাম যে ইনসাফে নাকি চন্দ্রজ্যোতি। আমিও শুনছি, আমি জানি না আমি কে কিন্তু আমি তো আপনার লুক এরকম দেখি নাই। আমি কিন্তু ভাই চঞ্চল চৌধুরী না, আমি চঞ্চল চৌধুরীর ভূত। আমি উৎসবে ভূত হয়ে এসেছিলাম। আজকে উৎসবের এখানে প্রমোশন করার পরে আবার এখন তাণ্ডবে দেখব কি কি করছে কারা। তারপর আমাদের ইনসাফে শুনলাম চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, আসলে কি তাই? এটা অভিনয় করেছে কিনা আমি ভূত হয়ে ঘুরছি সব জায়গায়। এটা দেখার জন্য মনে হয় ইনসাফ যেটা বললাম দেখতে হবে। খুব ভালো লাগছে। আমি নিজে থেকেই বলি, সেটা হচ্ছে সিনেমার যে উৎসব শুরু হয়েছে, গত ঈদেও আমরা দেখেছি, রোজার ঈদেও, কোরবানির ঈদেও দেখছি। এই যে এত দর্শকের সমাগম সিনেমা হলে এবং সবগুলো সিনেমাকে তারা মানে এত মানে কি বলবো এত আগ্রহ নিয়ে দেখছেন এবং এনজয় করছেন, এটা খুব ভালো লাগছে। এই যে সিনেমার সুদিন আমরা এখন নিজেরা নিজে চোখে দেখতে পাচ্ছি, এটা একটা ভাগ্য, মানে সৌভাগ্য আমাদের, তাই না? যে এত এত মানুষের উপচে পড়া ভিড়, এটা খুব ভালো। আর আপনারা তো আছেন, আপনারা এগুলো প্রচার করছেন, এটা খুব ভালো। আর আমি আসলে অভিনয় করি না ইনসাফে, এটাই আমি বলতে চাচ্ছি। আমি ইনসাফে অভিনয় করি না। বিশ্বাস করেন বলো। শুধু লেজেন্ডরা অভিনয় করছে।